ভাইয়া সামারিতে কিভাবে 10-এ 10 পাবো, এটা নিয়ম কি? তুমি যদি একটু ভুল করো সামারি লেখার সময় ইংলিশ ফার্স্ট পেপারে, তাহলে কিন্তু ভাইয়া তোমাকে 1 মার্ক কিন্তু স্যাররা দিবে না। তো সামারি লেখার কিন্তু ভাইয়া পারফেক্ট একটা নিয়ম আছে। তো আজকের এই ক্লাসে ভাইয়া তোমাদেরকে ছোট্ট করে একটু দেখাই দেবো। হ্যাঁ, তো তোমরা যারা যারা দেখো সামনে পরীক্ষা দিবা, যে পরীক্ষায় দাও না কেন, স্কুলের পরীক্ষা বা বোর্ড পরীক্ষা, যে পরীক্ষায় দাও না কেন ভাইয়া, সামারি লেখার ক্ষেত্রে একটু তোমার সচেতন হতে হবে। কি কি লিখতে হবে জাস্ট তুমি ভাইয়া এই ক্লাসটা দেখো। প্রথমে মাথায় রাখবা যে প্রথমে 1 নম্বরে যে ভাইয়া মাথায় রাখবা যে 5টা সেন্টেন্স লিখতে হবে। সামারি তোমার 5টা সেন্টেন্স। সেন্টেন্স অর্থ কি ভাইয়া? বাক্য। তোমার 5টা বাক্য লিখতে হবে, এর উপরে তুমি যাইতে পারবা না। এটা 1 নম্বরে। 2 নম্বর আমি দেখাবো, প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো। সব সেন্টেন্সে একটা প্যারাগ্রাফ লিখবে, মানে সব সেন্টেন্সগুলো একটা প্যারাগ্রাফ টাইপের থাকবে। ওকে ফাইন। তারপর দেখো প্যাসেজের প্রায় 1 থেকে অর্থাৎ 3 ভাগের 1 ভাগ ব্যবহার করতে পারবে। অর্থাৎ ধরো একটা প্যাসেজ আছে, সাপোজ ওই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ তুমি ব্যবহার করতে পারবা। ওকে, তারপরে আসি সেন্টেন্সগুলো অবশ্যই অ্যাসার্টিভ হতে হবে এবং এক্সাম্পল বা কোশ্চেন থাকবে না, কোনো কোশ্চেন থাকবে না। নিজের ভাষায় শুরু করতে হবে, প্যাসেজ থেকে কপি পেস্ট করা যাবে না, যে কপি করে তুমি লিখবা এটা কিন্তু থাকবে না। এখানে মেইন যে বিষয়টা আমরা প্রথমে এটা একটু টানবো। দেখো এটা একটু আমরা একটু টানবো যে 5টা সেন্টেন্সে কিন্তু লিখতে হবে। প্রথমে আসি, তুমি দেখতে পারতেছো এই জায়গা থেকে আমি লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য। তুমি শুরুটা করবা কি দিয়ে? তুমি যেটাই আসুক না কেন, যাই আসুক না কেন, তুমি অলওয়েজ এটা দিয়ে শুরু করবা কি? দ্য প্যাসেজ। প্যাসেজ অর্থ কি ভাইয়া? অনুচ্ছেদ। অনুচ্ছেদ ইজ হচ্ছে মেইনলি প্রধানত রিটেন। রিটেন অর্থ কি ভাইয়া? লেখা হয়েছে অ্যাবাউট সম্পর্কে। দ্য ফেমাস। ফেমাস অর্থ কিন্তু বিখ্যাত, অথবা যদি বিখ্যাত ব্যক্তির সম্পর্কে আসতে পারে, অথবা তুমি ফেমাস বা গ্রেটেস্ট তুমি ইউজ করতে পারো, যেটা ইউজ করো কোনো সমস্যা নাই। তুমি ফেমাস দিতে পারো বা গ্রেটেস্ট দিতে পারো। সে যদি তুমি প্যাসেজটাকে পড়বা, একটা তো আইডিয়া পাবা, তাই না ভাইয়া? যে সে একজন যদি লেখক হয়ে থাকে তুমি লিখবা রাইটার, সে একজন কবি হয়ে থাকলে তুমি লিখবা পোয়েট, সে একজন যদি নাট্যকার হয়ে থাকে ড্রামাটিস্ট। ড্রামাটিস্ট অর্থ কি ভাইয়া? নাট্যকার। তোমাদের জন্য আমি ছোট্ট করে লিখে রাখছি, লেখা তোমরা একটু লিখে রাখো। অথবা সে একজন উপন্যাসিক হইলে লিখবা নোভেলিস্ট। কি লিখবা ভাইয়া? নোভেলিস্ট। অথবা সে একজন যদি বিজ্ঞানী হয় তার মানে তুমি কি লিখবা? সায়েন্টিস্ট। সে একজন যদি রাষ্ট্রপতি হয় তার মানে কি লিখবা? প্রেসিডেন্ট। সে একজন যদি হচ্ছে মানবতাকারী যদি হয় তার মানে হিউম্যানিটেরিয়ান। এটা তুমি লিখে দেবা। বুঝতে পারছো? তো প্যাসেজটা যেটাই আসুক না কেন অবশ্যই এগুলোর ভিতরে পড়বে। তো ফর এক্সাম্পল তুমি এখানে একটু দেখো, যেমন এই জায়গাতে কার সম্পর্কে আসছে? যে এই জায়গাতে জসিমউদ্দিন সম্পর্কে আসছে, পল্লী কবি জসিমউদ্দিন। তাহলে প্রথমে আমরা কি লিখবো? এই যে ধরো এটা একটা প্যাসেজ, এখান থেকে তুমি সামারি লিখবা। তো সামারি যখন তুমি লিখবা ছোট্ট করে একটু কালার পেন ইউজ করবা, তোমার জন্য বেটার। ওকে, আচ্ছা। তো এরপরে তুমি কি করবা? দ্য প্যাসেজ লেখো। দ্য প্যাসেজ আমরা কিন্তু জানি প্রথমে লিখতে হবে দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস বা গ্রেটেস্ট। এই লাইনটা সব জায়গায় লিখবা। দ্য প্যাসেজ ইজ মেইনলি, এটা প্রধানত অনুচ্ছেদটা রিটেন লেখা হয়েছে অ্যাবাউট সম্পর্কে দ্য ফেমাস, বিখ্যাত একজন, সে একজন কিন্তু কবি ভাইয়া। তো তুমি লিখতে পারো যে বাঙালি পয়েট, বাঙালি কবি, তার নামটা কি? এই জসিমউদ্দিন, এই জসিমউদ্দিন। তাহলে এই কিন্তু আমাদের একটা বাক্য গেল। আমাদের বলছে 5টা বাক্য লিখতে হবে, তার ভিতরে এই একটা বাক্য গেল, যে ব্যক্তির নাম তুমি লিখবা। এরপরে তার জন্ম, যদি জন্ম থাকে তুমি জন্ম লিখবা, অথবা কারো সম্পর্কে আসলে অবশ্যই জন্ম না থাকলে, যদি অনেক সময় জন্ম থাকে না কিন্তু সে কি করছে না করছে ওটাই তো থাকে। তো মেইনলি জন্মটা কিন্তু তুমি টানবা, যে হি অর সি। সে যদি পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে হি, সে যদি স্ত্রী হয় তাহলে সেক্ষেত্রে ভাইয়া সি। তাহলে দেখো হি অর শি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছে, তো জন্মসাল এবং স্থানের নামটা লিখে দেবা। এই যে 2টা বাক্য, বাক্য কিন্তু 5টা, আর এটা কিন্তু 2 নম্বর বাক্য। তাহলে দেখো লিখবা কি? খেয়াল করো, হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছে। এটা তুমি এখানেই পাবা, এখানেই পাবা যে এই যে দেখো যে সে জন্মগ্রহণ করছে কোথায়। তুমি লিখতে পারো যে ফরিদপুর ডিস্ট্রিক্ট অন জানুয়ারি এত, তুমি এটা লিখতে পারো যে অন জানুয়ারি, তারপর হচ্ছে কিন্তু 1903 ইন দ্য ভিলেজ। ভিলেজ অর্থ কিন্তু গ্রাম অফ, এই যে গ্রামে, ইন ফরিদপুরে। তুমি এই জিনিসটা দেখে দেখে লাগবা। এই গেল কিন্তু আমাদের 2টা বাক্য। তারপর আসি 3 নম্বর। এরপরে প্যাসেজ থেকে 2টা গুরুত্বপূর্ণ লাইন লিখতে হবে। এটা তোমার বুঝে বুঝে লিখতে হবে ভাইয়া, যেহেতু তুমি জন্ম দিছো। এরপরে তোমার যেই লেখাটা দরকার বা যেটা আসলে গুরুত্বপূর্ণ, যেমন ফর এক্সাম্পল সে আসলে জীবনে কি করছে না করছে ওই জিনিসটা, এবং সে পড়ালেখা করছে কোন জায়গায়, এসএসসি পড়ছে কোন জায়গায়, তারপর এইচএসসি করছে কোন জায়গায়, ডিগ্রি কমপ্লিট করছে কোন জায়গায়, এগুলো দরকার নাই। কিন্তু তার যে বিখ্যাত যে জিনিসগুলো, সে একজন কি ছিল বা কি করছে না করছে, এরকম ধরো 2টা লাইন। যেমন এই একটা লাইন লিখে দিলাম, এই একটা লাইন তুমি তোমার মতো করে লিখবা, বা এটা তো হচ্ছে কিন্তু প্যাসেজ থেকেও নিবা এবং নিজের মতো করে তুমি একটু লিখে দেবা। এই একটা লাইন এবং পরবর্তীতে এই আর একটা লাইন, এই যে আর একটা লাইন, এই যে তোমার নকশিকাথার মাঠ। এই যে দেখো তার কয়টা লাইন হলো? তাহলে প্রথমে দিচ্ছে 1 লাইন, পরবর্তীতে তার জন্ম 2 লাইন, তারপর প্যাসেজ থেকে 2টা, এই 4 লাইন। তাহলে বাকি থাকে একটা লাইন, আর একটা বাক্য তুমি ইউজ করতে পারবা। ওই বাক্যটা তুমি কি লিখবা? সবগুলো প্যাসেজে তুমি লিখবা
উই অর্থ আমরা, হিয়ার অর্থ এখানে, মাথায় রাখবা। উই আমরা, হিয়ার এখানে, লার্ন, লার্ন অর্থ কি ভাইয়া বলো তো? শেখা। লার্ন অর্থ শেখা, লার্ন এখানে কিন্তু লাস্টে ইডি আছে, এটা কিন্তু অতীত বোঝায়। তাহলে উই আমরা, হিয়ার এখানে, লার্ন শিখেছি, এ লট অফ, লট অফ অর্থ কিন্তু ভাইয়া প্রচুর, লট অফ অর্থ কি প্রচুর, থিংস আমরা এখানে অনেক কিছু শিখেছি। বাই অর্থ ধারা, বাই অর্থ কি ভাইয়া? ধারা। এটা হচ্ছে কিন্তু একটা প্রিপোজিশন। পারো তো তোমরা প্রিপোজিশন? প্রিপোজিশন কিন্তু পারি পারি বানাইছি, সামনে ক্লাস আসতেছে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে। ভাই রিডিং, রিডিং অর্থ কি বলো তো? রিড অর্থ পড়ার, বাই রিডিং পড়ার মাধ্যমে দ্য প্যাসেজ, এই প্যাসেজটা বা এই অনুচ্ছেদটা মাথায় একটু পড়ো আমার সাথে, এখনই তোমার মুখস্থ হয়ে যাবে তুমি যদি আমার সাথে পড়ো। ওই আমরা হিয়ার এখানে লার্ন শিখেছি এ লট প্রচুর থিংস বাই রিডিং, অনেক কিছু আমরা কিন্তু শিখেছি বাই রিডিং, বাই অর্থ দ্বারা, রিডিং পড়ার মাধ্যমে, দ্য প্যাসেজ অনুচ্ছেদটা পড়ার মাধ্যমে, অ্যান্ড এবং শুড, শুড অর্থ কি উচিত, ট্রাই, ট্রাই অর্থ কিন্তু চেষ্টা করা, এবং চেষ্টা করা উচিত কি টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই অর্থ কি প্রদান করা উচিত, যে হিজ অর হার, যার সম্পর্কে যদি সে পুরুষ হয় তাহলে তুমি লিখবা হিজ, যদি সে মহিলা হয় তাহলে লিখবা কিন্তু হার। আইডেল, আইডেল মানে কিন্তু আদর্শ। ইন আওয়ার, আওয়ার অর্থ আমাদের, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল দ্বারা বোঝায় বাস্তব, লাইফ অর্থ কিন্তু জীবন, আমাদের বাস্তব জীবনে তার আদর্শ আসলে কিন্তু আমাদের অর্জন করা উচিত। আমি আশা করছি তোমরা প্রত্যেকে এই অ্যাপ্লাই, অ্যাপ্লাই অর্থ কিন্তু তোমার কি করা? প্রয়োগ করা, প্রয়োগ করা উচিত, তার আদর্শ আমাদের জীবনে প্রয়োগ করা উচিত, আমাদের বাস্তব জীবনে। আমি বুঝাতে পারছি? তাহলে পড়ো। উই হিয়ার আমরা এখানে লার্ন শিখেছি এ লট অফ থিংস, অনেক কিছু, বাই অর্থ দ্বারা, রিডিং পড়ার মাধ্যমে, দ্য প্যাসেজ অনুচ্ছেদটা পড়ার মাধ্যমে, অ্যান্ড এবং শুড উচিত, ট্রাই চেষ্টা করা, টু অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই অর্থ কিন্তু প্রয়োগ করা, প্রয়োগ করা উচিত, হিজ অর হার, যদি পুরুষ হয় হিজ, যদি স্ত্রী হয় তাহলে কিন্তু হার। আইডেল, আইডেল মানে কিন্তু আদর্শ, ইন আওয়ার আমাদের, প্র্যাকটিক্যাল বাস্তব, লাইফ অর্থ কিন্তু জীবন, আমাদের বাস্তব জীবনে। ক্লিয়ার? তুমি এতটুকু বলছো। এই কিন্তু ভাইয়া 5টা লাইন, এটা কিন্তু এখানে লিখে দিয়েছি দেখো, যে উই হিয়ার লার্ন লট অফ থিংস বাই রিডিং দ্য প্যাসেজ এন্ড শুড ট্রাই অ্যাপ্লাই আইডেল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। এই শেষ, এই তোমার 5টা লাইনে 5টা বাক্য কিন্তু হয়ে গেছে। তো এই যে দেখো বাক্যগুলা, এখানে কোনো জায়গায় কোশ্চেন মার্ক আমি দিছি, কাউকে প্রশ্ন করছি, কিছু আছে, জাস্ট অ্যাসার্টিভে কিন্তু লিখে গেছে। এই জন্য কিন্তু এই জায়গাতে কিন্তু বলা হয়েছে যে ভাইয়া দেখো সেন্টেন্সগুলো অবশ্যই অ্যাসার্টিভ হবে। তারপর দেখো প্যাসেজের 3 ভাগের 1 ভাগ তুমি নিতে পারবা। আমরা 2টা লাইন দিছি, এটা 3 ভাগের 1 ভাগও নেই নেয়, যদি তুমি নিজের মতো করে লেখো, তাই না? এরপর এখানে কোনো কোশ্চেন কিছুই দিই নাই, নিজের ভাষা শুরু করতে হবে, এখানে কপি পেস্ট আমরা তো করি নাই। তো এই হয়েছে কিন্তু ভাইয়া সামারি লেখার পারফেক্ট নিয়ম। তুমি জাস্ট 5টা বাক্যে লিখবা, অলওয়েজ মাথায় রাখবা 5টা বাক্যে তুমি লিখবা, লেখা ট্রাই করবা, তোমাকে 10-এ 10 দিতে বাধ্য, 10-এ মিনিমাম তুমি 9ও পাইতে পারো।